স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের কন্টেম্পোরারি এনভায়রনমেন্টাল ইস্যুস যে পেপারটা আছে এমডিসি কোর্স হিসেবে বা আইডিসি কোর্স হিসেবে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল, স্যার এমডিসি কন্টেম্পোরারি এনভায়রনমেন্টাল ইস্যুর যে পেপারটা আছে এটার একটা সাজেশন নিয়ে আসার জন্য। আমি তোমাদের ফাইনালি সাজেশন নিয়ে এসেছি। তোমরা দেখো, প্রথম থেকে তোমাদের এখানে প্রথম যে পরিবেশগত সমস্যার পরিচয় আছে, এই যে মডিউলটা তোমাদের পরীক্ষায়, তার আগে বলি 40 মার্কে তোমাদের পরীক্ষা হবে, ফুল মার্ক হচ্ছে 40। সেখানে 10 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে। আমি দেখো পার্ট পার্ট করে আলোচনা করছি। তোমরা ফার্স্ট যে মডিউলটা এখান থেকে পড়বে, পরিবেশগত সমস্যা বলতে কী বোঝায়, এর ঐতিহাসিক পটভূমি ও বিকাশ ব্যাখ্যা করো, ভালো করে পড়বে। পরিবেশ সচেতনতায় বৈষয়িক উন্নয়নের ইতিহাস বিশ্লেষণ করো। এখানে দুটো প্রশ্ন পড়বে, যে কোনো একটা পরীক্ষায় আসবে, পরিবেশগত সমস্যা থেকে বা সচেতনতা থেকে তোমাদের আসবেই, ঠিক আছে। তারপরে 5 নম্বরের জন্য তোমরা এখানে পড়বে পরিবেশগত সমস্যার সংজ্ঞা দাও এবং একটি উদাহরণ দাও। তারপরে বর্তমান যুগে পরিবেশ চর্চার গুরুত্ব কী আছে, মনে রাখবে এই পরিবেশ থেকেই কিন্তু আসবে প্রশ্ন। পরিবেশ সমস্যার সংজ্ঞা দাও, বা হচ্ছে তোমাদের গুরুত্ব হোক, বা হচ্ছে এর উদাহরণ। মডিউল 2 জলবায়ু পরিবর্তন ও সংশ্লিষ্ট সমস্যা। এখানে তোমরা পড়বে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ বা প্রভাব আলোচনা করো, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও হিমবাহ গলনের প্রসঙ্গ আলোচনা করো, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের মেঘফাট, হিট ও কোল্ড ওয়েভ বিবরণ দাও, ভালো করে পড়বে। তারপরে 5 নম্বরের জন্য পড়বে তোমরা মেঘফাট কি, একটি সাম্প্রতিক উদাহরণসহ ব্যাখ্যা করো, হিট ও কোল্ড ওয়েভ কীভাবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কযুক্ত। তারপরে মডিউল 3 প্রাকৃতিক বিপর্যয় ও দুর্যোগ। এখান থেকে তোমরা যেটা পড়বে 10 নম্বরের জন্য গঙ্গা নদীর নিম্ন ভাগ নদী ভাঙন এবং দার্জিলিং হিমালয়ে ভূমিধ্বংসের কারণ বা প্রভাব আলোচনা করো। 2 সুন্দরবনে ঘূর্ণিঝড় বা রাঢ় বাংলায় খরার প্রভাব বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট। 5 নম্বরের জন্য পড়বে রাঢ় বাংলায় মৃত্তিকা ক্ষয় সম্পর্কিত একটি সংক্ষিপ্ত আলোচনা করো। পূর্ব ভারতের সুন্দরবন অঞ্চলে ঘূর্ণিঝড়ের কারণ কী কী সংক্ষেপে আলোচনা করো। মডিউল 4 থেকে পড়বে তোমরা জীব বৈচিত্র্য বা সংরক্ষণ থেকে 10 নম্বরের জন্য জীব বৈচিত্র্যের প্রধান প্রধান হোমকে নিয়ে আলোচনা করো। পশ্চিমবঙ্গের উদাহরণসহ ব্যাখ্যা করো, যেমন বাসস্থান ধ্বংস, শিকার, মানব প্রাণী দণ্ড, এগুলো তোমাদের উদাহরণ দিতে হবে। তারপরে জলাভূমির জীব বৈচিত্র্যের গুরুত্ব বা সংরক্ষণ প্রক্রিয়া ব্যাখ্যা করো, বিশেষত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা পরীক্ষায় কিন্তু আসতে পারে। তারপরে তোমরা পড়বে মানব প্রাণী দ্বন্দ্ব বলতে কী বোঝায়, একটি উদাহরণ দাও, ভারতে বন্যপ্রাণীর শিকার করার প্রধান কারণগুলি লেখো। তারপরে লাস্ট যে এটা মডিউলটা আছে দূষণ সমস্যা। এখানে 10 মার্কের জন্য তোমরা পড়বে ভারতে মহানগরগুলিতে বায়ু দূষণ, গঙ্গা নদীতে জল দূষণ নিয়ে আলোচনা করো, প্রতিকারমূলক ব্যবস্থা উল্লেখ করো। পশ্চিমবঙ্গে আর্সেনিক বা ফ্লোরাইড দূষণের ফলে ভূগর্ভস্থ জলের দূষণ কীভাবে ঘটে ব্যাখ্যা করো। তারপরে 5 দেখো 5 নম্বর প্রশ্ন তোমরা কী পড়বে এখান থেকে, ভারতের শহরাঞ্চলে কঠিন বর্জ্য সমস্যার উৎস বা প্রভাব আলোচনা করো। ভারতের শিল্পাঞ্চলে বায়ু দূষণের কারণ বা প্রভাব আলোচনা করো। তো তোমাদের এই ছিল ইম্পর্টেন্ট সাজেশন। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো বা সংগ্রহ করতে চাইছো, কন্টেম্পোরারি এনভায়রনমেন্টাল ইস্যুর যে পেপারটা আছে, তোমরা এরকম উন্নত মানের পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে। তোমাদের এর বাইরে আর তোমাদের ভাবতে হবে না। তোমরা এই যে নম্বরটা দেখতে পাচ্ছ নিচে, এই নম্বরে যোগাযোগ করে তোমরা সংগ্রহ করতে পারো। তাছাড়াও তোমাদের যদি কারো মূল্যবান বক্তব্য বলার থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে।